শেফ মোহাম্মদের তৈরি ইউনিক একটা রেসিপি দেখলাম, একদম অথেন্টিক ওয়েতে উনি কিন্তু দেখিয়ে দিলেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং বাড়িতে অবশ্যই বানাবেন। এবার সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। বিরতি পেরে ফিরে এলাম বাহারি রান্নায়। এবারে রয়েছে আমার রান্না। আজকে আমি আপনাদের করে দেখাবো দারুণ মজার একটা কাবাব, চিকেন হরিয়ালি কাবাব। চলুন দেখে আসি চিকেন হরিয়ালি কাবাব করতে আমাদের কি কি উপকরণ লাগছে। হরিয়ালি কাবাব করতে আমাদের লাগছে চিকেন, ধনেপাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচের পেস্ট, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লেবুর রস, চিনি, লবণ এবং তেল। দেখে নিলেন তো, এই কাবাবটা কিন্তু এই শীতে দারুণ জমবে। চলুন আর দেরি না করে শুরু করে ফেলি। খুব সহজ এবং খুব ঝটপট হয়ে যায়। এখানে চিকেনের বুকের মাংসটাকে জাস্ট এরকম ছোট ছোট করে স্কোয়ার করে কেটে নিয়েছি। আমরা এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন আসলে চিকেনের সাথে দিলে খুব ভালো লাগে খেতে, খুব অল্প করে দিলাম রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুলো কিন্তু সব অল্প অল্প, খুব বেশি দিব না, কারণ আমরা এখানে ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচের একটা পেস্ট ব্যবহার করব। এই পেস্টটার ফ্লেভারটা, অ্যারোমাটা যাতে নষ্ট না হয়, এই জন্য বাকি মশলা দিব, কিন্তু খুব অল্প পরিমাণে দেব। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ নিয়ে নেবেন। কিছুটা ধনে পাতা, কিছুটা পুদিনা পাতা, মোটামুটি সমান পরিমাণ নিতে পারেন। গোলমরিচ গুঁড়া, এটাও স্বাদ অনুযায়ী যে যেরকম পছন্দ করেন ফ্লেভারটা, সেইভাবে দিয়ে নেবেন। খুব অল্প চিনি, কাবাবের স্বাদটা বাড়ানোর জন্য জাস্ট 1 চিমটি চিনি। আর লবণ, এটা আমি সবসময় বলি স্বাদ অনুযায়ী। আমি এখানে অল্প করে লেবুর রস দিব। লেবুটা দিলে হয় কি, চিকেনটা খুব তাড়াতাড়ি সফট হয় আর খেতেও ভালো লাগে। ভালো করে সব মিশিয়ে নিব। কেউ চাইলে এভাবে জাস্ট রেখে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, আর না হলে কমপক্ষে আধা ঘন্টা ম্যারিনেট করে কাবাবটা কিন্তু ভেজে ফেলতে পারেন। আমি তেল গরম দিয়ে দিচ্ছি, খুব অল্প তেলে শ্যালো ফ্রাই হবে। আমি কিছুটা কাঠি এভাবে শাসলিক স্টিক যেটা পাওয়া যায় ইজিলি, পানিতে ভিজিয়ে রেখেছি। পানিতে ভেজানো থাকলে খুব সহজে খুলে আসে, যখন ভাজা হবে কাবাবটা দেখবেন ইজিলি খুলে আসছে। আরেকটা যেটা দেখবেন সহজে পুড়ে যাবে না, যখন গরম তেলে দিব কাঠিটা খুব ভালো থাকবে এবং কাবাবটা সুন্দরভাবে হবে। জাস্ট এভাবে পরপর গেঁথে নেব, শিক কাবাবের মতো করে চিকেনগুলা স্টিকের মতো জাস্ট একদম দেখবেন পরপর গেঁথে নেওয়া, এবং খুব সহজে হয়ে যায়, তেমন কোনো ঝামেলাই নাই। জাস্ট এভাবে সবকটা গেঁথে নেব। আমি কিছুই দিব না আলাদা করে, জাস্ট সাদা তেলে ভেজে নেব। অল্প তেল দিয়ে দিব। সাবধানে চিকেন স্টিকগুলো এইভাবে দিয়ে দিব। জালটা মাঝারি আঁচ থাকবে, খুব বেশি জোর আঁচে করব না, তাহলে কিন্তু দেখা যাবে কাবাবটা পুড়ে গেছে উপর দিয়ে, ভেতরে চিকেনটা সেদ্ধ হয়নি। যে মোটামুটি সাইডগুলো হয়ে যাচ্ছে, ঘুরিয়ে দিচ্ছি এভাবে।